হেই এভরিওয়ান, সকালে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনারা যারা ফটো এডিটিং করে ফটোর উপরে ওয়াটারমার্ক দিতে চাচ্ছেন এরকম, তাদের জন্য আজকে এই ভিডিওটা। কিভাবে এই ওয়াটারমার্কগুলো দিবেন চলুন দেখে আসি। এই ওয়াটারমার্কগুলো দেওয়ার জন্য আমরা প্রিসেট অথবা লাইটরুমের মতো অ্যাপগুলো দিয়ে আমরা দিতে পারি। বন্ধুরা, ছবিতে ওয়াটারমার্ক দেওয়ার জন্য আমরা প্রথমে লাইটরুম অ্যাপটিকে ওপেন করব। আজকে আমরা দেখব কিভাবে লাইটরুম দিয়ে ছবিতে ওয়াটারমার্ক দেওয়া যায়। আমরা এখান থেকে অল ফটোতে ক্লিক করব। তারপরে আমরা যে ছবিতে ওয়াটারমার্ক দিতে চাই সেই ছবিটা আমরা সিলেক্ট করব। বন্ধুরা, ধরুন আমি এই ছবিতে ওয়াটারমার্ক দিব। এই ছবির এডিটিং কাজ শেষ হলে আমরা এই শেয়ার আইকনটিতে ক্লিক করব। তারপরে এখানে দেখুন এক্সপোর্ট আজ, এখানে ক্লিক করব। তারপরে এখান থেকে ইনক্লুড ওয়াটারমার্ক এই অপশনটিকে আমরা চালু করে দিব। তারপরে আমরা এখান থেকে কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করার পরে আমরা আমাদের ওয়াটারমার্কটি কোথায় দিতে যাচ্ছি সেটি সিলেক্ট করব। আমরা চাইলে এখান থেকে কোনো কিছু লিখে ওয়াটারমার্ক দিতে পারি। এছাড়াও এখান থেকে এই গ্রাফিক্সে ক্লিক করে চুজ আ ফাইল এখানে ক্লিক করে আমরা একটি পিএনজি এখানে ওয়াটারমার্ক হিসেবে দিতে পারি। আমি আমার এই সিগনেচারটি ওয়াটারমার্ক হিসেবে দেব। সেই জন্য আমরা গুগল ক্রোম থেকে remove.bg এই ওয়েবসাইটটি ওপেন করব। remove.bg এই ওয়েবসাইটটি ওপেন করার পরে আমরা এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করব। তারপর এখান থেকে ব্রাউজে ক্লিক করে আমরা যেই ছবিটি ওয়াটারমার্ক হিসেবে দেব সেই ছবিটি সিলেক্ট করে আমরা ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করব। তারপরে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব। তারপরে আমরা আবারও লাইটরুম অ্যাপটিকে ওপেন করব। লাইটরুমে আসার পরে আমরা যেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম সেই ছবিটি আমরা সিলেক্ট করব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সেই ওয়াটারমার্কটি চলে এসেছে। আমি চাইলে এখানেও আমার এই ওয়াটারমার্কটি দিতে পারি। আপনারা এখানে যে সমস্ত সাদা সাদা ফোঁটার একটা দাগ দেখতে পাচ্ছেন, এই সমস্ত জায়গাগুলো থেকে আপনারা ওয়াটারমার্কগুলো দিতে পারেন। এখান থেকে সাইজে ক্লিক করে আপনার ওয়াটারমার্কের সাইজগুলো বড় করতে পারেন। সাইজ বড় করার পরে এখান থেকে অপাসিটি আপনারা কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। তারপর এখান থেকে আমরা ব্যাক চলে আসব। দেন এক্সপোর্ট আজ, এখান থেকে আমরা এই টিকমার্কে ক্লিক করব। তারপর আমরা ওকেতে ক্লিক করব। তারপরে এখানে দেখুন আমাদের ওয়াটারমার্কটি দেখাচ্ছে না, কিন্তু আমরা যদি গ্যালারিতে চলে যাই তাহলে আমরা দেখতে পারবো আমাদের এই ছবিতে কিন্তু একটু ওয়াটারমার্ক চলে এসেছে। এভাবে আমরা লাইটরুম থেকে ওয়াটারমার্ক দিতে পারি। এবার আমরা দেখব প্রিসেট থেকে কিভাবে ওয়াটারমার্ক দেওয়া যায়। সেই জন্য আমরা প্রিসেট অ্যাপটিকে ওপেন করব। অ্যাপটি ওপেন করার পর এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করব। তারপরে আমরা যেই ছবিটিতে ওয়াটারমার্ক দিতে চাই সেই ছবিটি আমরা সিলেক্ট করব। ধরুন আমি এই ছবিতে প্রিসেট দিয়ে একটু ওয়াটারমার্ক দিব। সেই জন্য আমি এই অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করার পরে আমি যেই সিগনেচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম সেই সিগনেচারটি আমরা এখান থেকে সিলেক্ট করব। তারপরে অ্যাড ওয়ানে ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সিগনেচারটি চলে এসেছে। এখান থেকে এটা আমরা কাস্টমাইজ করে নিজের মতো করে বসিয়ে নেব। তারপরে এই টিক চিহ্নতে ক্লিক করব। তারপরে এই ছবিটিকে আমরা ডাউনলোড করে নেব। ছবিটি ডাউনলোড করা হয়ে গেলে আমরা গ্যালারিতে গিয়ে দেখব এই ছবিটিতে ওয়াটারমার্ক এসেছে কিনা। আপনারা এখন দেখুন এই ছবিতে কিন্তু একটা ওয়াটারমার্ক আছে। সো এইভাবে কিন্তু আপনারা ছবিতে ওয়াটারমার্ক দিতে পারেন। আর যারা অ্যাপের মাধ্যমে নিজের সিগনেচার তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য এই অ্যাপটি আমি সাজেস্ট করছি। এছাড়াও নিচের ডিসক্রিপশন বক্সে এই অ্যাপটির লিঙ্ক রইল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।